আজকের রেসিপিটা আমার বাবার আবদারে। দেখেই বুঝতে পারছো এটা মেদুবড়া। আমার বাবার মেদুবড়া খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমি যেখানে থাকি সেখানে সাউথ ইন্ডিয়ান ফুডের দোকান প্রায় নেই বললেই চলে। তাই ভেবেছিলাম বাড়িতেই ট্রাই করব। আর যেহেতু সফল হয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে ফেলি। প্রথমেই আমি এখানে 1 কাপ মতন বিউলির ডাল নিয়েছি। সেটা বার কয়েক ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 3 ঘন্টার জন্য। তোমরা তার বেশিও ভিজিয়ে রাখতে পারো, ক্ষতি নেই। এইবার ডালটা ভিজে গেলে আমি এটা একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ভালো মতন পেস্ট করে নিয়েছি। এবার এই বেটে নেওয়া ডালটা একটা বাটিতে ট্রান্সফার করে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি প্রথমে কিছু মিক্স না করেই 5 মিনিট মতন শুধু এরকম ডালটাকে ফেটিয়ে নিয়েছি। ভালো মেদুবড়া বানাতে গেলে কিন্তু ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো আমি এখানে 5 মিনিট ডালটাকে এমনি ফেটানোর পর এর মধ্যে 4 চামচ মতন চালের গুঁড়ো মিক্স করলাম, সাথে দিলাম কিছুটা কারি পাতা, কিছুটা কুচনো লঙ্কা কুচি, কিছুটা আদা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে কুচনো পেঁয়াজ। তোমরা চাইলে ধনে পাতাও অ্যাড করতে পারো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। এবার এই জিনিসগুলো মিক্স করার পর আবারও ডালটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ততক্ষণ ফেটাতে হবে যতক্ষণ না ডালটা ফুলে ডাবল হয়ে যায়, আর হাত দিলে বুঝতে পারবে ডালটা অনেকটা হালকা হয়ে গেছে। এই রকম পর্যায়ে এলে আমাকে বুঝতে হবে যে ডালটা আমার পারফেক্টলি ফেটানো হয়েছে। এইবার সব থেকে যে কঠিন কাজ সেটা করে ফেলতে হবে, সেটা হচ্ছে এই মেদুবড়াটাকে শেপ দেয়া। তো সেটার জন্য আমি প্রথমেই হাতটা ভালোভাবে জলে ভিজিয়ে নিয়েছিলাম, তারপর হাতের মধ্যে ব্যাটারটা নিয়ে এরকম মাঝখানটায় গোল করে দিয়েছিলাম। এইবার খুব আস্তে করে গরম তেলে এটাকে ছেড়ে দিতে হবে। এই যে হাতে জলটা নিয়েছিলাম না, এটার জন্য ব্যাটারটা কিন্তু আমার হাতে চিপকে যায়নি। আর একটা জিনিস হচ্ছে, আমরা আঁচটাকে কিন্তু একদম হাই ফ্লেমে রেখে ভাজবো না, আমাদের মিডিয়াম টু হাইয়ে রেখে ভাজতে হবে। পুরোপুরি হাইয়ে রাখলে ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে আর উপরটা বেশি লাল হয়ে যাবে। আর একটা জিনিস, মেদুবড়াগুলোকে তেলে দেওয়ার পরই সঙ্গে সঙ্গে কিন্তু মেদুবড়াগুলোকে উল্টাতে যাবে না। কিছুক্ষণ রেখে দেবে, দেখবে মেদুবড়াগুলো নিজে থেকেই নিচ থেকে উপরে ভেসে উঠছে। ঠিক তখন গিয়ে আমরা মেদুবড়াগুলোকে একে একে উল্টাবো। বানাতে খুব একটা কঠিন নয়, তবে কিছু জিনিস মাথায় রাখলে খুব সহজেই এই মেদুবড়া বাড়িতেই বানিয়ে ফেলা যায়। আমারটা দেখতে দোকানের মতন হয়নি, তবে খেতে খুব ভালো হয়েছিল। যেহেতু প্রথমবার করেছি তাই শেপটা একদম দোকানের মতন করতে পারিনি, তবে যেটাই হয়েছে সেটা আমার বাড়ির লোকের ভীষণ ভালো লেগেছে। এটার সাথে একটা চাটনিও বানিয়েছিলাম খাওয়ার জন্য। তোমরাও বাড়িতে বানিও আর আমায় জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা।